একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে এক চমৎকার ঘোষণা দিলেন। তিনি বললেন, আলাইকুম বিসসিদকি, তোমরা অবশ্যই সত্যের পথ অবলম্বন করবে। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সততাই মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়ামা ইয়াযালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, কোন মানুষ প্রতিনিয়ত সত্য কথা বলতে থাকলে এবং সত্যের প্রতি অবিচল থাকলে শেষ পর্যন্ত সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরম সত্যবাদী হিসেবে তালিকাভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কিযবা, তোমরা অবশ্যই মিথ্যাকে পরিহার করবে। ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। ওয়ামা ইয়াযালুল আবদু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, কোন বান্দা প্রতিনিয়ত মিথ্যা বলতে থাকলে এবং মিথ্যার উপর অবিচল থাকলে শেষ পর্যন্ত সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চরম মিথ্যাবাদী হিসেবে তালিকাভুক্ত হয়ে যায়। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। অথচ আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা অহরহ মিথ্যা বলছে, মিথ্যাকে কখনোই তোয়াক্কা করছে না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে মিথ্যাকে পরিহার করা আর সত্যকে আঁকড়ে ধরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই হাদিসটি জামিআ তিরমিজির 1971 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত।